বলিকে পবিত্র করার কার্য শুরু করা হোক। সূর্য অস্ত যাওয়ার পূর্বেই পবিত্র করার কার্যটা সম্পন্ন হওয়া চাই। যাও। যথাজ্ঞা মহারাজ। একটা কথা বলো কান্থা, বলি পবিত্রকরণের অর্থটা কি? মহারানী, প্রথমে স্নান করাতে হবে, তারপরে তার পুজো করে নতুন বস্ত্র পরাতে হবে, তারপরে বলিকে অক্ষত সুগন্ধি দিতে হবে, ফুলের মালা পরানো হবে। রাক্ষস ঋষিগণ নদীর পবিত্র জল এনে রেখেছেন, সেই জল দিয়ে অভিষেক করা হবে। তারপরে কি? তারপর রাম আর লক্ষ্মণ এদের দুজনকে বলি দেওয়া হবে। মহারানী, যদি আজকের যজ্ঞ সফল হয়ে যায়, মহারাজ অহি আর মহারাজ মহি দুজন ত্রিলোকে রাজা হয়ে যাবেন। এই যজ্ঞ কোনোভাবেই সফল হবে না কান্তা, এই যজ্ঞ আমি সফল হতে দেব না। আমি আমার প্রাণ প্রভু শ্রীরামের কাছে সমর্পণ করেছি, আমি আমার প্রাণকে বলি দিয়ে দেব, কিন্তু প্রভু শ্রীরাম আর ওনার ভ্রাতার ওপর কোনো রকম আঁচ আসতে দেব না। ইন্দ্রজিৎ, যদি সময় আমার সহায় থাকে তাহলে খেলার সমস্ত দানই আমার পক্ষে হবে। ভালো কাজ কখনো ব্যর্থ হয় না। একসময় অহিরাবণ আর মহিরাবণকে আমি সহায়তা করেছি, আজ ওরা আমার সহায়তা করছে। ওই দেখো ইন্দ্রজিৎ, সূর্য কত বৈভবের সঙ্গে অস্তমিত হচ্ছে। সূর্য জানে পিতাশ্রী যে আজ আপনি তাকে থামাবেন। ও আপনার হৃদয়ের কথা খুব ভালো করেই জানে, আর সেই জন্যেই এত শীঘ্র অস্ত যাচ্ছে। আর আজকের সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাম আর লক্ষ্মণ রাক্ষস দেবতার কাছে বলি হয়ে যাবে। হনুমান কোন পথে গেছে, কোথায় সে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। সেই জন্যে আমরা পাতালে আসা সত্ত্বেও হনুমানকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। হনুমানেরও জানা উচিত ছিল যে আমরা ওনার চিন্তা করছি, আর আমরা ওনার সাহায্যের জন্য ওনাকে অবশ্যই অনুসরণ করব। কোনো সংকেত নেই, কোনো একটা সংকেত তো দিয়ে যাওয়া উচিত ছিল আমাদের। ওই দেখুন, এর অর্থ হলো হনুমান এই পথে এগিয়ে গেছেন। হ্যাঁ, সত্য সত্যই হনুমান খুবই বুদ্ধিমান। চলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সর্বদুষ্টেভ্যো
মহারানী, পুজো তো আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ বলির সময় নিকটে। असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्याम् ॐ फट् स्वाहा ॐ मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्याम् ॐ फट् स्वाहा পাতাল দেবতা, হে দ্বার রক্ষী, দ্বার উন্মুক্ত করো, আমি ভেতরে প্রবেশ করব। আরে শুনতে পেলে না তুমি? আমি ওহি মহির সঙ্গে দেখা করতে চাই। আরে মূর্তির মতো কেন দাঁড়িয়ে আছো? দ্বার উন্মুক্ত করো। আরে এ তো সত্যি সত্যি একটা মূর্তি। তাহলে আমি এটাকে তুলে দূরে রেখে দিয়ে আসি। রাম লক্ষণের কাছে যেতে চাইছিস তুই? যাবে, অবশ্যই যাবে, কিন্তু মৃত্যুর পরে। এবার তিনজন মিলিত হবে, জমলো কে? দেখো, আমার সঙ্গে তোমাদের কোনো রকম শত্রুতা নেই, তা সত্ত্বেও তা সত্ত্বেও আমাকে যেতে দাও। যেতে দেব, যেতে দেব, যেতে দেব। আজকে রাম আর লক্ষণকে বলি দেওয়া হবে, আর তারপর আমরা সকল পাতাল লোকের অধিবাসী প্রসাদ স্বরূপ নরমাংস ভক্ষণ করব। জয় শ্রীরাম। গদা। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কান্তা, সংজ্ঞাহীন রাম লক্ষণকে কি করে বাঁচাবো আমরা? মহারানী, যাই করবেন অতি শীঘ্র করবেন, কারণ ওনাদের বলির প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। স্নানের পরে বলির পুজো আরম্ভ হবে। মাতা ত্রিজটা, আমার এরকম কেন মনে হচ্ছে যে সূর্যদেব অতি শীঘ্র পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন? তুমি? তোমাকেই সহানুভূতি দেখাতে এলাম সীতা। বেচারি, পঞ্চবটিতে যদি রাম আমার সঙ্গে বিবাহ করত তাহলে আজ তুমি সূর্যাস্ত দেখে ভয় পেতে না? আমি ভীত নই। ভয় পাওনি? কিন্তু চিন্তা তো অবশ্যই করছো। কেন? তুমি কি প্রতিজ্ঞা করে বলতে পারবে যে তুমি সূর্যকে দেখে বিচলিত হওনি? সূর্যাস্তের পর হবেই তোমার প্রতীক্ষার অন্ত, আর রাম কোনোদিনও আসবে না, কখনো না। শূর্পণখা, যেই বেদনাটা তোমার আজকে হচ্ছে ওই বেদনাই আমারও হয়েছিল যখন রাম এবং লক্ষণ আমার অপমান করেছিল। এবার সূর্যাস্তের সাথে সাথেই আমার বেদনাও শেষ হয়ে যাবে। রাম লক্ষণের মৃত্যুর মাঝে কেবল সূর্যাস্তই আছে সীতা, কেবল সূর্যাস্ত। মাতাশ্রী লঙ্কেশের জয় হোক, মহারানী মন্দোদরীর জয় হোক। কি ব্যাপার শূর্পণখা, আজ তোমাকে খুব প্রসন্ন দেখাচ্ছে। আমার প্রসন্নতা তো আপনারই প্রসন্নতার প্রতিবিম্ব ভ্রাতাশ্রী। কি ব্যাপার, আজ তুমি এত হেসে হেসে কথা বলছো? আমি যে সীতার সাথে দেখা করে এলাম। ও স্বয়ং কাব্য ভ্রাতাশ্রী। ভূমি থেকে জন্ম নেওয়া, বিবাহের জন্যে শিব ধনুকে শর্ত রাখা, বিবাহ হতেই অযোধ্যার রানী হিসেবে ঘোষিত হওয়া, আর 14 বছরের জন্য বনবাসে যাওয়া, তারপরেই শূর্পণখার সাথে সাক্ষাৎ হওয়া, আর শূর্পণখার ত্রিলোক বিজয়ী ভ্রাতার তাকে হরণ করা, আর এখন রাম এবং লক্ষণকে হরণ করা। এটা কাব্য নয় তো আর কি ভ্রাতা
পিতাশ্রী। আর এখন আপনি কি বলবেন বৌদি? এ কাব্য নয়, শোকের উক্তি। সীতার লঙ্কার। মহারানী, সীতার সৌন্দর্য তোমার জ্যেষ্ঠকে অন্ধ করে দিয়েছে, যে কারণে উনি বিধির বিধান আর লঙ্কার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। যদি দেখতে পেতেন তাহলে মিথিলা থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে লঙ্কায় আসার কারণ উনি বুঝতে পারতেন। আর এর অর্থ হলো শুধুমাত্র বিনাশ। মন্দোদরী! ममकार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधै सर्वदुष्टेभ्यो कृत्या ॐ फट् स्वाहा। পাতালরাজ, আপনারা দুজন সংকল্প নিন যে পাতাল দেবতাকে সূর্যাস্তের পরে দুটি বলি প্রদান করবেন। আজ সূর্যাস্তের পরে আমরা পাতাল দেবতাকে রাম লক্ষ্মণকে বলি দেবার সংকল্প গ্রহণ করছি। এটা হতে পারে না কান্তা। এই বলি আটকানোর কোনো না কোনো উপায় অবশ্যই রয়েছে। হ্যাঁ মহারানী, উপায় আছে। একটা নয়, দুটো। তাহলে তুমি বলছো না কেন? শীঘ্র বলো। পবিত্রকরণকে আটকাতে হবে। কিভাবে? বলিকে অপবিত্র করে। আর দ্বিতীয় উপায়? যারা যজ্ঞ করছেন পাতাল নরেশ, ওহি আর মহিকে অপবিত্র করতে হবে। মহারানী, যদি সূর্যাস্তের আগে বলির পবিত্রকরণ আটকানো যায় তবে সূর্যাস্তের পরে আর বলি হবে না। আর এই দুষ্ট ওহি আর মহিকে বলি দেওয়ার জন্য আগামী পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ মহারানী। কান্তা, আমি এই বলিকে অপবিত্র করে দেব।